গতকাল রাতেই হালিমাসি খবর পেয়েছে তার বিয়ান হচ্ছে খুবই অসুস্থ, তাই তো সকাল সকাল চলে যাচ্ছে। আর হালিমাসি চলে যাওয়া বাসায় কিন্তু এখন কাজের চাপ বেড়ে গেল। আর এদিকে ঝটপটে তো রান্না শুরু করে দিলাম। আতপ চালের সঙ্গে মুসুরের ডাল, মুগের ডাল, বুটের ডাল এবং সঙ্গে টমেটো দিয়ে হাতে মাখিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। নরম নরম করে খিচুড়ি রান্না করলাম, অনেক মজাদার হয়েছিল খেতে। আর তার সঙ্গে হচ্ছে টমেটোর সালাদ এবং হচ্ছে কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে মরিচ ভর্তাটা খেতে সেই স্বাদ। আর এই নরম খিচুড়িটা কিন্তু সহজেই হজম হয়। শিম আলু ভাজি করতেছি, সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে আজকে পালং শাক আলু দিয়ে মাছ রান্না করবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে শীতের দিনে শুভেচ্ছা, শুভ সকাল। ডাল রান্না করলাম, মুগের ডাল মসুরের ডাল একসঙ্গে। তারপরে মাছ পালং শাক আলু দিয়ে হচ্ছে ঝোল করবো। পালং শাকগুলোকে কুচি করে কেটে নিয়ে পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, কারণ পানি দিয়ে শাক ভিজিয়ে রাখতে হয়। শাকের মধ্যে যে বালুটা থাকে, এই বালুটা কিন্তু তাহলে চলে যায়, আর না হলে হচ্ছে ভিজে না রাখলে কিন্তু বালু থেকে যায় শাকের মধ্যে। তো এদিক দিয়ে হচ্ছে আগে পেঁয়াজটা ভেজে নিয়ে আমি এখানে আলু দিয়েছি। আলুর সঙ্গে হচ্ছে কাঁচামরিচ বাটা, তার সঙ্গে জিরা বাটা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে হচ্ছে শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপরে আবার ঝোলের পানি দিয়ে এখন মাছগুলোকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। কে কে আছেন আমার মতো পালং শাক আলু দিয়ে মাছ ঝোলটা পছন্দ করেন, অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আমার গরম গরম মাছ দিয়ে পালং শাকটা খেতে অনেক অনেক ভালো লাগে। তরকারিটা ভালোভাবে বলক তুলে নিয়েছি, আর এখন নামানোর আগ দিয়ে কিন্তু ধনেপাতা দিয়ে তো নামিয়ে ফেললাম। যে জমিতে আলুর কাজ চলতেছে, আর গরুটা হচ্ছে আমাদের মেলা হয়ে গেছে আজকে, একে ধরতে হবে এখন। আহ 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 বলের মাংস কি ভুনা হবে? লাল লাল ভুনা। এই যে ছোট ননদ আজকে লাল লাল ভুনা করে দেবে। ও কিন্তু যদিও ঝাল আমাকে কম দিতে বলে, আসলে কিন্তু লাল লাল ভুনা করতেছে। দেখুন কি সুন্দর কালার আসছে। গরম মশলা দেওয়া হয়েছে না। আমাদের এই তো বাথরুমের পাইপগুলো এখন সেটিং করতেছে। এখন ভাগ হবে। কি ধান এগুলা? মোটা গুটি সন্না। তোমরা এগুলা কি সিদ্ধ করবেন? এই তো এখন ভাগ করে দেবে বাবু ভাই। আর রাতে আপনাদের ভাই কতগুলো বাজার করে পাঠিয়ে দিয়েছে, 2 প্রকারের মাছ আর তার সঙ্গে 2 প্রকারের শাক। তো আব্দুল চাচার দ্বারাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।